গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ভালোবাসার ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি, আর মা এদিকে চা দিয়ে গেছে। চায়ের সাথে আজকে খাচ্ছিলাম পপ বিস্কুট। আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম মা দোকান থেকে এটা নিয়ে এসেছিল, তো আজকেই সেটা খোলা হয়েছে আর চায়ের সাথে খাওয়াও কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজছে এখন 11:30। সকাল থেকে অনেকটা টাইম কেটে গেছে। আসলে কালকের ব্লগটা আমি আজকে সকালবেলাতে উঠে সবার ফার্স্ট আমি ওটা এডিটিং নিয়ে বসেছি, পুরো এডিট কমপ্লিট করেছি, ভয়েস ওভার দিয়েছি। ওই কাজটা কমপ্লিট করে তারপরে আমি গেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলাম, চা খেলাম। মা ওদিকে রান্নার কাজ অনেকটা এগিয়ে ফেলেছে, ওদিকে আমি যেতেই পারিনি সকাল থেকে ভিডিওর কাজ করতে করতে। যেহেতু মাই রান্নাটা করবে, তো মা ওই জন্য নিজের মতন করে করা শুরু করে দিয়েছে। এখন মনে হয় চিকেনটা করছে, চলো গিয়ে দেখি মা কি করছে। আলু ভাজা, পটল ভাজা হয়েছে, ডাল আছে, আর মাংসটা করবো। ডাল হতা হ্যাঁ, ভাত। হ্যাঁ, মানে ওই সত্যিও মারা গেছে। ওর দিদিটা, ওর ওপরে দিদিটা আছে, দেখ এই তুই পাস করেছিস। হ্যাঁ, ফেল ফেল পাস। মানে এত ভাবে দেখ না, ওরা সবাই আমাকে হিন্দি বলতে বলছে। আমি কেন রে, আমি খবরদার বলিস না, তুই আমাকে একবার বল, তারপর ওদেরকে বলি। ডাল होता है, आलू पटोले तरकारी होता है, आलू भाजा होता है, आलू सिद्ध होता है, और कुछ नहीं होता है। मतलब আর কাউকে বলি না। এমনি এমনি করতে করতে ক্লাসে ঢুকে গেল। মানে এত হাসি হতো না, কিন্তু ওরা কাপড়টা বলি বেশ সরল ছিল। তুমি হলে গিয়ে কুটিলা, ওই জন্য ওরকম মানুষের সঙ্গে করতে, আবার এখন ভেঙাচ্ছ, লজ্জাও করছে না। আচ্ছা, সিদ্ধ করে নিয়েছি আলুটা, ওর জন্য এরকমই চেয়ারা হলো। না, সিদ্ধ করে একটু ভেজে নিলে বেশি ভালো লাগে বরং খেতে। करता है और आपके ब्लैकेट्स वगैरह रिमूव करता है ये। तो বাড়িতে চিকেন হলে আগে অ্যাটলিস্ট টেস্ট করবো না, এটা তো হতেই পারে না। মা চিকেন চাপানোর পর থেকে আমি মাকে বলছি যে হয়েছে, তোমার হয়েছে? মা বলছে তুই কাঁচাই খা। আমি না কাঁচা খাবো না। এদিকে হয়ে গেছে, এক পিস আলু আর তার সঙ্গে ঝোল আর এক পিস চিকেন নিয়ে এসেছি। এইরকম ভাবে খেতে যে কি ভালো লাগে। তবে যখন নিজে রান্না করি তখন এই ক্রেভিংটা আমার হয় না, বাট মা রান্না করলে আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় আমি আর থাকতে পারছি না, কন্ট্রোল হচ্ছে না। তো তোমাদের কার কার এরকম হয় চিকেন রান্না করার পর, মানে নিজে রান্না করলে বা কেউ রান্না করলেও এরকম খাবার ক্রেভিং হয়? আমাকে অবশ্যই। কি হয়েছে? কাগজ ওই বাড়ির মধ্যে ফেলেছে, তাই আর টাকাটা গাছটা নিয়ে যে আমার মার কি আদিক্ষেতা, কি একটা ঘোড়ার ডিমের গাছ সে। শেষ হয়ে যাচ্ছে। আরে এটা জংলি গাছ, আমি আবার নিজের মনে দেখতে চাই, ওর মধ্যে তরমুজ ধরবে। এখন দেখা যাক হবে না, গাল দিলে হবে না। সর্বটিক্ষণের জন্য কে গাল দিছে তোমাকে? সর্বটিক্ষণের জন্য তাড়াহুড়ো। না 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 না, কথা ঘুরালে হবে না। তুমি বলেছো সর্বটিক্ষণের জন্য গাল। না, আমার পায়ে লাগে। না না, এই যে এত লোকের সাক্ষী তুমি কিরম পাল্টি মারছো। তুমি এটাই বল। হ্যাঁ, এই হলো। তোমরা শুনেছো কি শোনোনি? তোমরা কমেন্টে জানিও। আমার মা সবার কমেন্ট পড়ে, আমার মাকে এটা প্লিজ আমি বলছি, প্লিজ আমার জন্য এটা কমেন্টে জানিও। মা এটা বলছিল কি বলছিল না, এটা আমাকে মিন করে বলছিল কি বলছিল না, তোমরা কি বুঝেছো আমাকে কমেন্টে জানাও। তুমি বলেছো কি পুরো পাল্টি দেখলে, মিথ্যে কথা, প্রম্পট মিথ্যা। হ্যাঁ ঠিক, এক্স্যাক্ট। তুই তো তাই করলা, মিথ্যাই তো বললাই তো মিথ্যা। আবার লাগছিল, তুমি কানা বলে লেগেছে। আবার পাটা আমার সাথে কি আবার নিতে এসছে। বাচ্চা 2:40। আমার আজকে একটা পার্সেল আসার কথা ছিল, আর এই পার্সেলটা ওয়েট করতে করতে আমি এখন অবধি না খেয়েছি না কিছু করেছি। আমি বিরাট এক্সাইটেড এটা নিয়ে। ফার্স্ট টাইম আমি একটা শর্ট কাফতান মতন অর্ডার দিয়েছি গরমকালে বাড়িতে পরার জন্য। তো দেখা যাক কেমন এসেছে, কোয়ালিটি কেমন। আমি যেটা নিয়ে বিরাট এক্সাইটেড থাকি
সেটা হয় ছেঁড়া আসবে না, ফাটা আসবে না, গায়ে হবে না, হয় খুব বড় নয় খুব ছোট। এবার এটা দেখি, পিওর কটনের মধ্যে হলে তো ভীষণ ভালো। ওখানে লেখা ছিল যদিও কটনের, তো দেখা যাক। পার্সেলটা প্যাক করেছে দেখো একদম ছোট কুচকু পাড়া। কাপড়টা তো কটনের, একদম পিওর কটন। কিন্তু এ তো বিরাট শর্ট। আমি ভেবেছিলাম এটা শুধুই হয়তো পরা যাবে, নিচে কোনো প্যান্ট পরতে হবে না, বাট আমার তো মনে হচ্ছে এটা বিরাট শর্ট হবে। দেখি পরে তারপরে তোমাদেরকে বলছি। কিন্তু কাপড়টা সত্যি খুব ভালো, কাপড়টা নিয়ে কোনো ডাউট নেই। প্রিন্টটাও খুব সুন্দর, তবে আমার মনে হচ্ছে আমি একটু এক্সট্রিম বড় নিয়ে ফেলেছি, এক সাইজ ছোট নিতে হতো। বাট ঠিক আছে, একটু লুজি পুজি হলে গরমে পরতেও সুবিধা হবে। কিন্তু বিষয় হচ্ছে এটা আমার মনে হচ্ছে খুব শর্ট হয়ে যাবে। দেখি আমি একবার পরে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। বাচ্চা 7:05, আর তোমাদের দুপুরবেলা যে কাফতানটা দেখালাম ওটা আমি চেঞ্জ করে দেবো ডিসাইড করেছি। ওটা পরে দেখলাম প্রথমত আমার গায়ে এক্সট্রিম বড় হচ্ছে, মানে অনেকটা সামনেখানে অনেকটা টানলে তবে গিয়ে ফিক্সড হচ্ছে বিষয়টা। তো ওটাকে আমি ভাবছি অত বড় নেওয়ার কোনো মানে নেই প্রথমত। দ্বিতীয়ত ওটা আমি মানে আমাদের ও বাড়িতে তো দেখেছো যা কাজ বেশিরভাগ বাইরে গিয়ে জলের কাজ, তো আমি ওটা পরে বাইরে বেরোতে গেলে আমাকে 24 বার করে নিচে একটা প্যান্ট পরতে হবে। মানে হাঁটু অব্দি ড্রেস আমিও পরি, সেটা প্রবলেম না, বাট যেহেতু কাফতানটা সাইডটাও কাটা, তো অনেকটা না মানে আনকমফোর্টেবল লাগছে আমার। আর কাফতানটার দাম নিয়েছে 400 টাকা। 400 টাকার মানে অনুযায়ী যে ওটার সাইডের যে স্টিচিংটা সেটাও খুব একটা ভালো না। স্টিচিংটা মানে আমাকে আবার করে স্টিচিং করাতে হবে। তো আমি দেখলাম ফালতু ফালতু আমার দরকার নেই। ওর থেকে আমি মানে যেগুলো অ্যাকচুয়াল কাফতান হয় সেগুলো আমি অনেক কমে পেয়ে যাব। অনেক কমে বলতে 100 টাকায় নয়, মানে বলছি আর কি, কমে পেয়ে যাবো ওর থেকে, বা হয়তো ওরকমই দাম নেবে। কারণ আমি এর আগের বার ব্লু কালারের যে কাফতানটা আমি ও বাড়িতে পরি দেখেছো, সেইটা আমি এখান থেকে নিয়েছিলাম। ওটা ওই 360 না 320 এরকম সামথিং কিছু একটা নিয়েছিল। তো অ্যাটলিস্ট এটা থেকে 20 টাকা কম, মানেও কম। কম বলতে কি বোঝায়, 1 টাকা কমটাও কম আমার কাছে। তো সেই জন্য ওটাকে আমি ভেবেছি রিটার্ন করে দেবো। আর ওঠার পর চাটা খাওয়া কমপ্লিট। মা গেল এখন একটু রাতের জন্য রুটি আনতে। আজকে যেহেতু চিকেন হয়েছে, রাত্রে ভাত হবে না, রুটি করতে কারণ মন চাইছে না। মানে আমারও ইচ্ছে করছে না যে আমি বলি যে হ্যাঁ আমি ময়দাটা মেখে দিচ্ছি, আর মারও ইচ্ছে করছে না, কারণ দুজন মিলে এখন একটু কিছু মুভি টুভি দেখবো, গল্প টল্প করবো। বাই দ্য ওয়ে দেখো, ওই ছোটবেলার আমার চুনু মুনু আর এইটা হচ্ছে আমাকে রিন্টু দিয়েছিল, এই তিনটে এখানে এখন জঞ্জাল সমান, কারণ প্রচন্ড ধুলো টানে এগুলো না, প্রচন্ড ধুলো ফুলো টেনে না। তো এগুলোকে আমি মাকে বলছি ফেলে দাও, তাছাড়া ফেলছে না। আমার থেকে বেশি মায়া লেগেছে আমার মার। মা একটু দোকানে গেছিল, আসার সময় দুটো ক্যাডবেরি নিয়ে এসেছে, তো মা আমাকেই দুটো দিয়েছিল, আমি আবার একটা মাকে রিটার্ন করে দিলাম। মাও চকলেট খেতে বেশ ভালোবাসে, তো আমি আর মা দুজন মিলে খেয়েছি। আর তারপর পাশের বাড়িতে আজকে পুজো ছিল, সেই পুজোরই প্রসাদ দিয়ে গেছিল। প্রসাদ খেতে আমার বেশ ভালো লাগে, একটা আলাদাই টেস্ট থাকে দেখবে। আমার বেশ মনে পড়ে আমাদের বাড়িতে যখন ইতু পুজো, সরস্বতী পুজো বা বিশ্বকর্মা পুজো হয়, তখন মা সকালবেলা উঠে ওই যে স্নান করে পুজোর জিনিসপত্র গোছায়, চন্দন বেটে পুজোর জোগাড় করে। সেই সময় না একটা অসাধারণ স্মেল বের হয়, যেটা আমার বেশ ভালো লাগতো। মার ওই স্নান করে আসার পর চুলের শ্যাম্পুর যে একটা গন্ধ, তার সঙ্গে পুজোর জিনিসপত্র, আমার এত ভালো লাগতো। আর বাড়িতে পুজো হলে দেখবে পুরো পরিবেশটাই মনে হয় যেন আলাদা লাগে। তো যাই হোক, এখানে আমি আর মা প্রসাদ খেলাম আর বাবারটা রেখে দিলাম। এদিকে মা আজকে জুয়েলারিগুলো একটু গোছাচ্ছে, তবে বেশিরভাগ ওই চুড়িগুলোই একদম রং উঠে গেছে, তো সেগুলোকে আমি সব ফেলে দিয়েছি। মারা না কোনো কিছু ফেলতে চায় না, জানি না এটা আমার মার প্রবলেম নাকি তোমাদের সাথেও এমনটা হয়। যাই হোক, ওই সমস্ত করে এখন ঝটপট করে ডিনারটা করে নিচ্ছি। আমি শুধুমাত্র চিকেন আর রুটি, তার সঙ্গে একটা মিষ্টি খেয়েছিলাম। চিকেন থাকলে আমার আর বিশেষ কিছু লাগে না, যদি ভাত হতো তাহলে হয়তো ভাজাগুলো খেতাম, তবে যেহেতু রুটি তাই আর খাইনি। মা এদিকে কলাগুলো পেকে গেছে সেটাই আমাকে দেখাচ্ছিল। আসলে কলাগুলো যখন এনেছিল তখন একদম সবুজ কালার ছিল, মানে পাকতে হতো, 2 দিন রাখা হয়েছে তারপরেই পেকে গেছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বিছানাটা করে নিচ্ছি। এই ঘর ওই ঘর করে আমার আর মার জিনিস পুরো ছড়িয়ে থাকে, তো আমারগুলো নিয়ে আসলাম, মারটা দিয়ে আসলাম। এখন একটু চুলটা বাঁধবো, তারপর স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা ছোট হলেও কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।